ফ্রিল্যান্সার এবং বিজনেস ওনারদের জন্য ইমেল মার্কেটিং হলো এখন আরো সহজ। থাকছে এসএমটিপি সেটিং, মাল্টিপল এসএমটিপি, নিজের এসএমটিপি, ওয়েবসাইটের এসএমটিপি, টেস্ট ইমেল সুযোগ, কন্টেন্ট তৈরি, লিস্ট দেখা, কন্ট্যাক্ট আপলোড করা এবং সেন্ড ক্যাম্পেইন করা, ইনস্ট্যান্ট সেন্ড, নর্মাল শিডিউল, ড্রিপ শিডিউল, কাস্টম মাল্টি শিডিউল। এছাড়াও থাকছে অ্যাফিলিয়েট মার্কেটিং, 10% কমিশন প্রতি সেল। টেস্ট ইমেল থেকে শুরু করে মাল্টিপল ইমেল পাঠানো হবে এখন আরো সহজ এবং ইনবক্স রেট সব যাবে ইনবক্সে। এছাড়াও থাকছে ক্যাম্পেইন, আপনাদের সবাইকে mail.freelancer.gig-এ স্বাগতম। আপনারা এখান থেকে ইমেল মার্কেটিংগুলো খুব সহজেই করতে পারবেন। বড় বড় মার্কেট প্লেসে যেভাবে অনেক বেশি অ্যামাউন্টে অনেক কম সার্ভিস পাওয়া যায়, কিন্তু আপনারা এখান থেকে অল্প খরচে অনেক ভালো ভালো সার্ভিস পাবেন। তো চলুন বেশি কথা না বলে অ্যাকাউন্ট করে আমি বাকি ডিটেলসগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমাদের এখানে আসার উপর ঠিক এরকম ড্যাশবোর্ড থাকবে। এখান থেকে আপনারা ফিচার দেখতে পারবেন, প্রাইস দেখতে পারবেন, কিভাবে কাজ করে সেটা দেখতে পারবেন, ক্লায়েন্টদের রিভিউ দেখতে পারবেন এবং লগ ইন করতে পারবেন এবং সাইন আপ করতে পারবেন। আর যেহেতু আমরা নতুন, তাহলে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আপনার নাম দিবেন, আমি একটি নাম দিয়ে দিচ্ছি, ডেমোর জন্য নাম দিচ্ছি। আমি ডেমো 1 দিলাম। এবার এখানে একটি আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন। আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমি এটা কপি করে নিই, এখানে দিয়ে দিলাম। এখানে আপনার একটা নাম্বার দিবেন, আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি, লাস্টেরটা দিলাম না সিকিউরিটির জন্য। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখবেন পাসওয়ার্ড দেওয়ার সময় মিনিমাম 6 সংখ্যার হতে হবে। আমি 6টা দিলাম। আপনারা চাইলে এখান থেকে সরাসরি প্ল্যান সিলেক্ট করতে পারবেন, কোন প্ল্যানটি অর্থাৎ সাবস্ক্রিপশনটা নিতে চাচ্ছেন। আমি জাস্ট ডিফল্ট রেখে দিলাম। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট বললাম, চাইলে সেভ করতে পারেন, আমি সেভ করলাম। তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার দেখুন এখানে এই যে আমার অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে ইমেলে দিয়েছে ওয়েলকাম ডেমো। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া আছে। যাই হোক, এবার এখানে দেখুন উপর থেকে দেখতে পারবেন এসএমটিপিতে কিভাবে যদি কোনো সাহায্য লাগে তাহলে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার অ্যাকাউন্ট তৈরি করার পরে এটি একটি আমাদের ডেমো অ্যাকাউন্ট, অর্থাৎ সাবস্ক্রিপশন স্ট্যাটাস ডেমো। ইমেল পাঠাতে পারবো 0টা, কিন্তু আমরা ফ্রি ইমেল পাঠাতে পারবো। অ্যাকাউন্ট টাইপ ডেমো। এখানে টোটাল অর্ডার কয়টা করেছি আমরা, পেন্ডিং অর্ডার সব কিছু দেখতে পারবো। এখানে আমাদের রিসেন্টলি অ্যাক্টিভিটি দেখতে পারবো। এখান থেকে ভিউ প্রাইস করতে পারবো, মাই সাবস্ক্রিপশন, টেস্ট মেইল, মাই ডেমো, আপডেট প্রোফাইল। তো আমরা এখান থেকে মেনু বার থেকে দেখি। প্রথমে আছে ড্যাশবোর্ড, তারপরে মাই সাবস্ক্রিপশন, কোনো সাবস্ক্রিপশন নেই, মাই অর্ডার, কোনো অর্ডার করিনি এখনও। এখান থেকে আমরা কিনতে পারবো। এখান থেকে এসএমটিপি, এখানে দেখুন আমাদের এসএমটিপি আমরা এখানে যুক্ত করতে পারবো। আমরা জিমেইলের এসএমটিপি থেকে শুরু করে যতগুলো এসএমটিপি রয়েছে ওয়েব মেইল সহ সবগুলো এখানে সাপোর্ট করবে। তো নিজের এসএমটিপি ব্যবহার করার জন্য এখান থেকে আমরা প্যাকেজ কিনবো। এখানে দেখুন আমাদের আপাতত 3টা প্যাকেজ আছে, ভবিষ্যতে আরও আসতে পারে। তো এখানে আছে সফটওয়্যার অনলি, অর্থাৎ সফটওয়্যার অনলি, ভ্যালিডিটি থাকছে 1 বছর, অর্থাৎ $12 দিয়ে আপনি 1 বছরের জন্য আমাদের সফটওয়্যারটি কিনতে পারবেন। সফটওয়্যারটি কিনলে আপনারা সব কিছু করতে পারবেন, সব প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিনতে পারবেন। শুধুমাত্র এসএমটিপি আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনি চাইলে আপনার জিমেইলের এসএমটিপি ব্যবহার করতে পারবেন। আপনার জিমেইল অ্যাকাউন্ট 2 ফ্যাক্টর অন করবেন, তারপরে অ্যাপ পাসওয়ার্ড বলে সার্চ করবেন, সেখানে একটি যে কোনো নাম দিবেন, তাহলে জিমেইল থেকে আপনাকে একটি পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ডটি এই জায়গায় দিবেন, এখানে যেটা আছে সেটা দিবেন, এখানে যেটা আছে সেটা দিবেন, এখানেও যেটা আছে সেটা দিবেন। এখানে আপনার একটি যে কোনো নাম দিবেন, এখানে আপনার কোন নাম থেকে ইমেল পাঠাবেন সেটা দিবেন। এবার এখানে একটি ইমেল দিয়ে দিবেন, এখানে একটি ইমেল, এবং ডেইলি লিমিট আপনার ইচ্ছা মতো দিবেন, দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। এছাড়াও সকল এসএমটিপি এখানে সাপোর্ট করে। তারপরে প্রাইস ছিল 10,000 ইমেল। এখানে যা পাচ্ছেন 10,000 ইমেল পাঠাতে পারবেন $25। আপনার নিজের এসএমটিপি দিয়ে পাঠাতে পারবেন এবং আমাদের এসএমটিপি দিয়ে পাঠাতে পারবেন, সব কিছু করতে পারবেন।
এবং 10,000 ইমেল পাঠানো শেষ হয়ে গেলে সব কিছু এক্সপায়ার হয়ে যাবে এবং এটার মেয়াদ থাকবে 30 দিন অর্থাৎ 1 মান্থ। এবং আরেকটি প্যাকেজ আছে $99 50,000 ইমেল। এখানেও আপনার নিজের এসএমটিপি ব্যবহার করতে পারবেন, চাইলে আমাদের এসএমটিপি ব্যবহার করতে পারবেন। এটার মেয়াদ থাকবে সারা জীবন, যতক্ষণ না 50,000 ইমেল খরচ হচ্ছে। ঠিক আছে, আমরা ডেমো অ্যাকাউন্ট দিয়ে কোনো প্যাকেজ না কিনেই আমরা টেস্ট ইমেল পাঠাতে পারবো। টেস্ট ইমেল এখানে পাঠাতে পারবো। তো টেস্ট ইমেল পাঠানোর জন্য দেখেন এখানে ম্যানেজ এসএমটিপি অর্থাৎ ডিফল্ট এসএমটিপি সিলেক্ট আছে। এখানে আমাদের ক্যাম্পেইন সিলেক্ট করতে হবে। এখানে টেস্ট ইমেল, যে ইমেলে আমরা ইমেল নেব। তো ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা প্রথমে ক্যাম্পেইন ফোল্ডারে যাব। এবার এখানে দেখুন 30টি টেমপ্লেট আছে, ভবিষ্যতে আরও যুক্ত হতে পারে। এখানে আমরা টেমপ্লেটগুলো দেখতে পারবো। এখানে অনেক টেমপ্লেট আছে। এখানে আমরা ইমেলের টাইটেল দেব যেন আমরা ইমেল পাঠানোর সময় দেখতে পারি এটা কোন টেমপ্লেট, এবং এখানে টেমপ্লেট সিলেক্ট করলে এখানে অটোমেটিক দেখাবে। এবং এখানে আমরা ইমেলের সাবজেক্ট দেব অর্থাৎ ইমেলে যে সাবজেক্টটা যাবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিই। আচ্ছা, আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার সাথে সাথে এখানে সব কিছু চলে আসছে দেখুন। তো এখান থেকে আপনারা সব কিছু এডিট করতে পারবেন। এটা কিন্তু সব এডিটেবল। আমি যদি ভিভি সব এডিট হচ্ছে, তো আমি আগেরটাই দিলাম, এটা থাকুক। তো এখানে চাইলে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ইমেল সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি ইমেল সাবজেক্ট এটাই রাখছি এবং সব এটাই থাক। আমি জাস্ট এখানে সেভ করলাম। আমাদের ক্যাম্পেইন সেভ হয়েছে। এটা আমাদের ক্যাম্পেইন লিস্ট, এটা আমরা সেভ করলাম জাস্ট। এখান থেকে চাইলে আমরা ভিউ করতে পারবো, ডিলিট করতে পারবো। আচ্ছা, ক্যাম্পেইন লিস্ট থেকে এবার আমরা যে কন্টেন্ট, যে ইমেলে আমরা ক্যাম্পেইনটা সেন্ড করব, সেটা চাইলে আমরা এখান থেকে আপলোড করতে পারি। আমরা কিন্তু এখনই আপলোড করতে পারবো কোনো প্যাকেজ না নিয়ে, সাবস্ক্রাইব না নিয়েও। এখানে চাইলে আমরা ম্যানুয়ালি যুক্ত করতে পারবো ইমেল, একটার পরে একটা, ঠিক এভাবে। চাইলে আমরা টেক্সট কন্টেন্ট আপলোড করতে পারবো। এখান থেকে আমরা আপলোড করতে পারবো। আমার একটি ফাইল তৈরি করা আছে, মেইল লিস্ট, যেখান থেকে আমরা আপলোড করলাম। এখানে একটা নাম দিব, যে কোনো নাম দিতে পারেন, মেইল 1 দি একটা নাম দিলাম। এই যে এই ইমেলগুলো পাইছে, টোটাল পেয়েছে 23টি ইমেল পেয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এবার কন্ট্যাক্টে যাই, তাহলে এই যে মেইল 1 30টি কন্ট্যাক্ট, এখান থেকে আমরা ভিউ করতে পারবো। ঠিক আছে, এই যে ইমেলগুলো সব এখানে ইমেলগুলো আছে। আমরা চাইলে এখানে নাম, ফোন নাম্বার, ডিলিট, সেভ সব কিছু করতে পারবো। এবার আমরা এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে ক্যাম্পেইন করতে পারবো। যে ক্যাম্পেইন আমরা তৈরি করলাম, ইমেল লিস্ট। এবার এখান থেকে এসএমটিপি, এই দেখুন এখানে আমরা কোনো এসএমটিপি সিলেক্ট করতে পারছি না, কারণ আমাদের সাবস্ক্রিপশন কিনতে হবে, তাছাড়া এই বাটনগুলো অন হবে না। কিন্তু আমরা এখন টেস্ট ইমেল করতে পারবো। টেস্ট ইমেল করার জন্য আমরা টেস্ট ইমেলে যাব। টেস্ট ইমেলে আসার পরে এখানে ওয়েবসাইটে ডিফল্ট আরেকটি কথা, আমরা টেস্ট ইমেল সর্বোচ্চ 5টা করতে পারবো। আমাদের 5টার মধ্যে 5টা এখনও বাকি। তো আমরা টেস্ট ইমেলে গেলাম, অটোমেটিক সিলেক্ট থাকবে। আমরা ক্যাম্পেইন যেটা করেছিলাম, এটা ক্যাম্পেইন সিলেক্ট করেছিলাম। এবার এখানে যেই ইমেলে টেস্ট ইমেল করতে চাচ্ছি সেটা এখানে দিতে হবে। তো আমি এখানে জাস্ট আমাদের ইমেলটা দিয়ে দিচ্ছি। এখানে ইমেল দিয়ে দিলাম। এবার টেস্ট ইমেল করি, দেখি কি হয়। আচ্ছা, আমাদের টেস্ট ইমেল সাকসেসফুলি পাঠানো হয়েছে। তো আমাদের 5টার মধ্যে 4টা আছে। দেখি আমাদের ইমেলটা ইনবক্সে গেছে কিনা। দারুণ, আমাদের ইমেলটা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছে। এখানে পাঠানোর পর আমাদের ইমেল চলে এসেছে। তো 0 মিনিট অ্যাগো আমাদের ইমেলটি আসছে। এই যে আমাদের ছবি সহ চলে এসেছে। এই যে আমরা 2বার করেছিলাম, 2বারই এসেছে। আমরা যদি এটা ওপেন করি, এটা ফ্রি ডেমো ট্রায়াল ছিল। চলুন আমরা এবার ইমেলের একটি প্যাকেজ নিব, নেওয়ার পরে ট্র্যাকিংগুলো সব কিছুই দেখাবো, অর্থাৎ রিপোর্ট, তারপরে সবগুলোই দেখাবো। তো আমরা প্যাকেজ নেওয়ার জন্য চলে যাব মাই সাবস্ক্রিপশনে। এখান থেকে 0, আমরা এখান থেকে একটি প্যাকেজ কিনবো 25। আমরা 10,000 ইমেলের প্যাকেজটা কিনবো। কেনার জন্য বাই নাও ক্লিক করব। এখানে সিলেক্ট পেমেন্ট মেথড সিলেক্ট করব, আমরা কোন মেথডে পেমেন্ট করব। এখানে বিকাশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব কিছু আছে। তো আমি বিকাশ থেকে করব। এখানে বিকাশ দিলাম। এখানে নাম্বারটা এই নাম্বারে পাঠাতে হবে।
সেন্ড মানি করতে হবে। এখানে লেখা আছে সেন্ড মানি। তো সেন্ড মানি করার পরে এখানে আমার নাম্বারটা এবং যে নাম্বার থেকে পাঠিয়েছি সেই নাম্বার এখানে, এবং এখানে ট্রানজাকশন আইডি। এবার এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারবো, এবং আমাকে পাঠাতে হবে 3000। এবং যদি শুধু সফটওয়্যার নিতাম তাহলে আমাদের হয়তো এর থেকে অল্প লাগতো, মনে হয় 1400 মতো। তো যাই হোক, আমি এটা এখানে পাঠালাম। আমি পাঠিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আবার এখানে চাইলে কিছু লিখলেও লিখতে পারি, না হলেও কোনো সমস্যা নেই। আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। এখনও হয়নি, হয়ে গেছে। এবার অ্যাক্টিভ সাবস্ক্রিপশন একটি দেখাচ্ছে, মানে অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং এখানে ইমেল দেখেন 10,000 দেখাচ্ছে। তো এখানে আমরা রিলোড করি। এবার যদি আমরা সাবস্ক্রাইবে যাই তাহলে এখানে আমরা এত দিয়ে কিনেছি, 10,000 রিমেনিং আছে। চলুন এবার একটি বাল্ক ইমেল পাঠানো যাক, আমরা যেটা সিলেক্ট করেছিলাম ইমেল লিস্ট সহ। তো আমরা এটা পাঠানোর জন্য ক্যাম্পেইন ফোল্ডারে যাব, আর এখান থেকে আমরা যে কোনো একটা নিই, সেটাই নিলাম। আপনারা এটা না নিয়েও এখানে তৈরি করতে পারবেন। তো এখানে আমরা যদি কিছু যুক্ত করি, জাস্ট টেস্ট দি টেস্ট, এখানে চাইলে আমরা লিঙ্ক দিতে পারবো, অর্থাৎ যে কোনো লিঙ্ক ডাবল ক্লিক করব, করার পরে এখানে আমরা লিঙ্ক দিতে পারবো। তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিই। এখানে পুরো লিঙ্ক দিবেন, যদি কোনো লিঙ্ক দেন তাহলে পুরো লিঙ্ক দিবেন, তাহলে ট্র্যাকিং পাবেন। ঠিক আছে, আমরা এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে লিখবো সাইন আপ, সেভ করলাম। এই যে সাইন আপ হয়ে গেল। তো এটা আমি এখন সেভ দিয়ে দিলাম, সেভ দিলাম। এবার ক্যাম্পেইন লিস্টে এটা চলে আসছে। তো আমরা এবার ক্যাম্পেইন করব। আমাদের ক্যাম্পেইন কন্ট্যাক্ট অলরেডি সিলেক্ট করা আছে 23টি। আমরা সেন্ড ক্যাম্পেইনে যাব, এখান থেকে ক্যাম্পেইনটা সিলেক্ট করব, কন্ট্যাক্ট লিস্ট। এবার এখান থেকে এসএমটিপি, এটা সিস্টেমের এসএমটিপি। যদি আমরা নিজে ওখান থেকে যুক্ত করতাম তাহলে এখানে আরও দেখাতো। তো আমরা এখানে এটা সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে এবার সেন্ড নাও ক্লিক করব। এখানে ইমেল যাওয়া শুরু হয়েছে। তো আমরা এখান থেকে যদি ক্যাম্পেইন লিস্ট দেখি, আমরা ক্যাম্পেইন লিস্ট, আচ্ছা আমাদের এটা কমপ্লিট হয়েছে। আচ্ছা, স্ট্যাটাস কমপ্লিট দেখাচ্ছে, টোটাল 23টি সেন্ড হয়েছে। আমরা যদি এখানে ভিউ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো এটা কিসে। এবার আমরা এখান থেকে ওপেন রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা রিপোর্ট দেখতে পারবো। এই যে টোটাল ইমেল 23টা সেন্ড হয়েছে, 23টা ফেল, একটা ফেল্ড হয়নি, পেন্ডিংও নেই। আমরা এখানে দেখতে পারবো কোনটা গিয়েছে। এটা থেকে ওপেন হয়েছে একটি, তো এখানে দেখাচ্ছে ওপেন রেট, এখানে কয়টাই ওপেন হয়েছে। তো চলুন, এটা আমাদের নিজের ছিল, ইমেল ছিল। এবার এটা আমরা ওপেন করে দেখি। আমাদের এখানে একটা রিলোড দিই। এই যে একটা 18, এটা আমাদের ইমেল 2 মিনিট আগে আসছে। এই যে আমরা টেস্ট লিখছিলাম, এখানে টেস্ট সব কিছু আছে। আমরা সাইন আপ লিখছিলাম। চলুন আমরা সাইন আপে ক্লিক করে দেখি আমাদের ওয়েবসাইটে ঢোকাই কিনা। এই যে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তার মানে আমরা একটা ওপেন করলাম, ক্লিক করলাম, তাই তো। এখানে কিছুই নেই, এখানে একটি দেখাচ্ছিল। আমরা একটা রিলোড দিই। এই যে ইউনিক ওপেন দুইটা। এই যে আমরা একটি ক্লিক করেছিলাম, এখান থেকে দেখুন ক্লিকে দেখাচ্ছে লাস্ট ক্লিক। তাইলে আমাদের এটার কাজ শেষ। আর হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে যে লিঙ্ক, ওপেন লিঙ্ক, এটা আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন যে কোনো জায়গা থেকে। আমরা যদি একটা নিউ করি, দেখেন এখান থেকে আপনার ক্লায়েন্টকে এটা দিয়ে দিবেন। এই যে ক্লায়েন্ট আপনার এখানে দেখতে পারবে কোন ইমেলে পাঠানো হয়েছে সব কিছু। তাহলে এটা ছিল আমাদের কাজ। এখান থেকে আমরা রিপোর্ট তো দেখতে পাচ্ছি, ওপেন রিপোর্ট। এবং আরেকটি আপনাদের জন্য এখান থেকে ইনকাম করতে পারবেন, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের লিঙ্কটা কপি করবেন, করার পরে আপনার লোকজনকে পাঠাবেন। তারা যদি এখানে সাইন আপ করে সাবস্ক্রাইব কিনে, প্রতিটি সাবস্ক্রাইবের মূল্য থেকে আপনারা 10% করে পাবেন। অর্থাৎ $100 কিনলে আপনি $10 পাবেন, এবং সেটা আপনি আপনার কাঙ্ক্ষিত পেমেন্ট মেথড দিয়ে উইথড্র করতে পারবেন। এখান থেকে উইথড্র রিকোয়েস্ট থেকে এখানে আপনারা আর্নিং দিবেন। যদি $10 মিনিমাম উইথড্র $10 করতে পারবেন। এখানে $10 মিনিমাম হলে উইথড্র করতে পারবেন। এখানে 10 দিবেন, এখানে আপনার পেমেন্ট সিলেক্ট করবেন, বিকাশ। এখানে আপনার কাঙ্ক্ষিত নাম্বার দিয়ে সাবমিট করবেন, তাহলে আপনার
পেমেন্ট পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন, এখানে আপনার নাম দিতে পারবেন, নাম্বার যুক্ত করতে পারবেন, কোম্পানি নাম, প্রোফাইল পিকচার, পাসওয়ার্ড দিতে পারবেন, দিয়ে সেভ করতে পারবেন। চাইলে 2 ফ্যাক্টর অন করতে পারবেন। এখানে হেল্প লাগলে হেল্প করতে পারবেন। এছাড়াও এখানে সোশ্যাল সার্ভিস লাগলে সোশ্যাল মিডিয়া সার্ভিস পাবেন, একটি প্যানেল, এবং রিয়েল ওয়ার্কার লাগলে মাইক্রো জব ওয়ার্কার এখানে পাচ্ছেন। এবং যদি মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, এখান থেকে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন। হেল্প লাগলে হেল্প, এবং লগ আউট হলে লগ আউট। এটাই ছিল আজকের টপিক। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।